বাড়ছে ভোক্তা অধিকারে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে 150 অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্য খাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে প্রতিকার পাচ্ছেন না ভোক্তারা। সংস্থাটির মহাপরিচালক জানান, ভোক্তাদের সুবিধায় জনবল বাড়ানো, আইন সংশোধন সহ নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। কয়েক বছর আগে সংস্থাটি সম্পর্কে অনেকের ধারণা ছিল না, কিন্তু এখন চিত্র ভিন্ন। নিত্যপণ্যের বাজার সহ অনেক খাতে প্রায় প্রতিদিনই আলোচিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যবাজার, সেবা খাত, অনলাইনে কেনাকাটায় প্রতারণার শিকার লোকজনের অভিযোগের পরিমাণ বাড়ছে দিন দিন। দ্রুত সমাধান পাওয়া না গেলেও সরাসরি কিংবা অনলাইন মিলিয়ে প্রতিদিন 150-র বেশি অভিযোগ করছে ভোক্তারা। এখানে একটা অভিযোগ করছি, এটা সবাই একটা সমাধান দেওয়া উচিত, কিন্তু আমরা এটা ফলাফল পাচ্ছি না এখনো। ভোক্তা অধিদপ্তর যখন আসেন এবং তারা তো মাঝে মাঝে যায়, দেখছি ওখানে বিভিন্ন ব্যাপার নিয়ে। এই জন্য আমি চিন্তা করলাম এখানে একটা অভিযোগ দেই, যাতে করে ওরাও এইরকম উল্টোপাল্টা কাজ না করে। অধিদপ্তর বলছে, সীমিত জনবল নিয়ে বাজার তদারকি করতে হচ্ছে তাদের। ভোক্তাদের অভিযোগে শুনানি করতে হয় প্রতিদিন। 2009 সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ই কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্য খাতে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। তাই আইন সংস্কার ছাড়া এসব খাতে ভোক্তা অধিকার নিশ্চিত করা যাচ্ছে না। প্রত্যেকটা অর্গান যদি সঠিকভাবে কাজ করে, তাহলে এই বিচ্যুতিটা এখন যেভাবে ভলিউমে দেখা যাচ্ছে বা যেটা নিয়ে আমরা ভাবছি, সেটা হওয়ার কথা নয়। তো আমি বলবো, আমরা কাজ করার পরেও প্রতিদিন সফল হব এবং প্রতিদিনই ব্যর্থ হব আমরা, যতক্ষণ পর্যন্ত সমাজের এই যে মেকানিজমগুলো সঠিকভাবে কাজ না করে। প্রতারণা এড়াতে সঠিক প্রমাণসহ অভিযোগ করার পাশাপাশি কেনাকাটায় সতর্ক হওয়ার পরামর্শ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।